বক্স এসছে কোনো অসুবিধা হয় না? কোনো অসুবিধা হয় না, আরো ভালো লাগে, আমরা অপেক্ষায় থাকি। দ্রৌপদী সাউন্ড প্রেজেন্ট জুমাইন স্কোর শেখ। তো দাদা ভাই আপনাদের এরপরে কোথায় ভাড়া রয়েছে? দাদাদের এই পুজোটা কত বছরের? 17 বছর হচ্ছে। রেজাল্ট কেমন? ভাইরাল, এমন বাজাচ্ছে, ভাইব্রেশন বেস দিচ্ছে, মারাত্মক। হ্যালো গাইস, আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের বন্ধুরা চলে এসেছি বাগাড়িয়ার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ আউশবেরিয়ায়। আজ যেখানে বন্ধুরা রক্ষাকালী পুজো উপলক্ষে চলে এসেছে দ্রৌপদী সাউন্ড জুমাই নস্কর থেকে। তো আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো এই সাউন্ড এই স্থানে কি কি জিনিসপত্র নিয়ে চলে এসেছে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পাবো। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা এখন চলে এসেছি উস্তি বাগাড়িয়ার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ আউশবেরিয়ায়। আজ যেখানে বন্ধুরা রক্ষাকালী পুজো উপলক্ষে চলে এসেছে দ্রৌপদী সাউন্ড। অবশ্যই দেখানোর চেষ্টা করবো দ্রৌপদী সাউন্ড এই স্থানে কি কি জিনিসপত্র নিয়ে চলে এসেছে। তার আগে অবশ্যই এখানে দেখানোর চেষ্টা হচ্ছে পুজো মণ্ডপটি। আর দেখুন বন্ধুরা, এটাই রয়েছে রক্ষাকালী পুজো প্রাঙ্গণ। আর এখানেই আজকে রাতেই পূজিত হবে মা রক্ষাকালী। আর এই পুজো উপলক্ষে কিন্তু এত আয়োজন। তার পাশেই কিন্তু রয়েছে দেখুন বন্ধুরা হরিনামের আসর রয়েছে। আর বন্ধুরা এই ক্লাবটির নাম রয়েছে আউশবেরিয়া নবরণ সংঘ। আর সেই কমিটি কিন্তু নিয়ে চলে এসেছে দ্রৌপদী সাউন্ডকে। রাতে যেহেতু পুজো রয়েছে এখানে ডিজে লাইট ফিটিং করা হচ্ছে বক্সের সাথে। আর আজকে রাতে কিন্তু বন্ধুরা এখানে আতশবাজির প্রদর্শনী রয়েছে। তার জন্য দাদা ভাইরা অক্লান্ত পরিশ্রম করছে। আর দেখুন কত কিন্তু বাজির যে এগুলো ফিটিং করা হয়ে গেছে, 1, 2, 3, 4, 5টা কিন্তু ফিটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে বাঁশের মধ্যে দেখতে পাচ্ছেন। আর এর মধ্যে কিন্তু আমার ফিটিং চলছে। কি বাজি বলা হয় এগুলো? বোম বাজি, তাই তো? বোম বাজি দেখতে পাচ্ছেন। দাদাদের এই পুজোটা কত বছরের? 17 বছর হচ্ছে। আপনাদের ক্লাবের নামটা যদি বলেন? আউশবেরিয়া নবরণ সংঘ হচ্ছে। আচ্ছা, এইটা কি পুরো ক্লাব নিয়ে পুজো হয় নাকি না পুরো গ্রাম নিয়ে পুজো হয়? গ্রাম নিয়ে পুজো হচ্ছে। আচ্ছা, তো আপনাদের হচ্ছে এর আগের বছর এখানে কোন সাউন্ড চলে এসেছিল? আমরা আগের বছর এসেছিলাম, আমাদের হচ্ছে সরস্বতী। আর এই বছর নিয়ে চলে আসা হচ্ছে দ্রৌপদী সাউন্ডকে। আর নেক্সট বছরে কি প্ল্যান রয়েছে? আসলে আমাদের দেখা যাক কি হয়, এখানে আলোচনা হোক। আমাদের হচ্ছে পাওয়ার টাওয়ার আনার ইচ্ছা আছে আমাদের। আচ্ছা, পাওয়ার আনার ইচ্ছা আছে। আপনি কি সাউন্ড ভালোবাসেন? অবশ্যই, নাহলে আমরা করবো কেন? আপনি কোন আমি নয়, পাড়া সবাই ভালোবাসে। সেই জন্য আপনি কোন সাউন্ডের ফ্যান আপনার কাছে? আমরা সব আছে, আমরা প্রত্যেকটা চেঞ্জ করি, কোনটা ভালো হয় তার উপর নির্ভর করে। আমাদের আপডেট সেজের উপর বেশি নজর রাখেন। আসবে যদি পাওয়ার ভালো হয় প্রত্যেক পাওয়ার আসবে। আচ্ছা, যদি আবার অন্য সেটআপ যদি ভালো হয় আবার অন্য সেটআপ। নতুন সেটআপ আমরা চাই, প্রত্যেকটা নতুন সেটআপ আসবে হচ্ছে আমাদের। দাদাদের এখানে বাকি কদিন কি কি প্রোগ্রাম রয়েছে? আমরা প্রথম দিন আছে আমাদের সাউন্ড প্লাস বাজি আছে আমাদের। দ্বিতীয় দিন আমাদের আছে দুপুরবেলা আছে গজুলাইক আছে, যেমন খুশি তেমন সাজা আছে। তারপরে আছে আমাদের মিউজিক্যাল চেয়ার আছে, পাসিং বল আছে, বাচ্চাদের জন্য আছে হাড়ি ভাঙা আছে, আরো অনেক রকম আছে, হাঁস ধরা আছে। তারপরে সন্ধ্যেবেলা আছে গ্রামের যে বাচ্চারা আছে যারা ড্যান্স করে বা গান করে ওই জন্য কিছু প্রোগ্রাম করা হয়েছে। তারপরে আমাদের আছে রাত্রিবেলা আছে নৃত্য অনুষ্ঠান আছে। মানে আপনাদের বিসর্জন তাহলে কবে? ঠাকুর সোমবার বিসর্জন। আর সোমবার দুবেলা আমাদের অনুষ্ঠান থাকে অনেকগুলো, সেইগুলো করার পরে প্রাইজ বিতরণ হবে। তারপরে আমরা ঠাকুর বিসর্জন হয়েছে। শুধু ঠাকুর বিসর্জন না, যারা বড় টন করে ওই জন্য প্রাইজ করা আমাদের হয়েছে। আর এই গরমের মধ্যে পুজোটাকে পরিচালনা করছে কতটা কষ্ট লাগছে? কষ্ট তো অবশ্যই লাগছে, আশা করবো হচ্ছে অবশ্যই কষ্ট। অবশ্যই বাজি ফাটি এখন চেক করে নিলে দুপুরবেলা, তাই তো? আপনারা কি হাতে বাজি বানান? দেখতে পাচ্ছেন হাতেই বাজি বানায়। তবে কি এই পুজোর জন্যই শুধুমাত্র বানানো হয়, বাকি সময় আর বানানো হয়? তো এটা দেখতে পাচ্ছেন পুজোর জন্যই বানানো হয়। গ্রামের লোক বা আসলে যারা দর্শনার্থী আসবে সমস্ত দেখতে পায় জিনিসটা। তো অবশ্যই খুবই ভালো লাগলো তার সাথে পরিচয় করে। আর অবশ্যই কিন্তু নামটা জানা হলো না আপনার। আমার নাম পরিমল বাড়ি। পরিমল বাড়ি? পরিমল বারিক, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। দাদার সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো। অবশ্যই আবারও দেখা হবে, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। এবার বন্ধুরা দেখাবো দ্রৌপদী সাউন্ডের বক্সটি। অবশ্যই দেখুন বন্ধুরা এখানে 4খানা বেস রয়েছে এবং 4খানা টপ রয়েছে। অবশ্যই বন্ধুরা এটা রয়েছে পপ বেস। এটা হলো 4/4 সেটআপ, কেননা বেসে রয়েছে 4টি করে স্পিকার এবং টপে রয়েছে 4টি করে স্পিকার। তাছাড়া বন্ধুরা এটা হলো 18/15 সেটআপ, কেননা বেসে রয়েছে 18 ইঞ্চি স্পিকার এবং টপের মধ্যে রয়েছে 15 ইঞ্চি স্পিকার। তাছাড়া দেখতে পাচ্ছেন বন্ধুরা অজস্র টুইটার র্যাক ব্যবহার করছে এই সাউন্ড। আর বন্ধুরা উপরে একটা নেম প্লেট রয়েছে, অবশ্যই দেখানোর চেষ্টা করছি, দ্রৌপদী সাউন্ড বলে লেখা রয়েছে এবং তার মধ্যে কিন্তু নাম্বার রয়েছে। অবশ্যই দেখুন বন্ধুরা 9733986209 এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে দ্রৌপদী সাউন্ডকে আপনারা খুব সহজে ভাড়া করতে পারবেন। আর এই বক্সের একদম পিছন সাইডের দিকে কিন্তু রয়েছে অ্যাম্পলিফায়ারগুলো, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। তার আগে কিন্তু লক্ষ্য করছে ডিজি। অবশ্যই দেখুন এটা রয়েছে 62, এটা রয়েছে বন্ধুরা, এটা বন্ধুরা রয়েছে 82 কেবি ডিজি, বিশাল বড়। এটা কিন্তু এই সাউন্ডের নিজস্ব ডিজি, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা বিশাল বড় ডিজি জ্যাকসন কোম্পানির। আর অবশ্যই বলেছিলাম বন্ধুরা বক্সের পিছন দিকেই কিন্তু রয়েছে অ্যাম্পলিফায়ারগুলো। অবশ্যই দেখানোর চেষ্টা করছি কি কি অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে এই দ্রৌপদী সাউন্ড। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা কিন্তু সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20 রয়েছে।
এই স্থানে রয়েছে বন্ধুরা 4খানা স্টেবিলাইজার, আর এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পিটি এবং প্রেসার বোর্ড। তাছাড়া দেখতে পাচ্ছেন বন্ধুরা আওয়াজের থেকে শুরু করে স্ট্রেঞ্জার, তাছাড়া বন্ধুরা দেখুন ATI Pro 1201 এখানেও রাখা রয়েছে, তা দিয়ে কিন্তু টুইটার র্যাককে পরিচালনা করা হচ্ছে। আর এই গ্রামের মধ্যে হরেন দিয়েছে দ্রৌপদী সাউন্ড, মানে এখানে ফুল কমপ্লিট ভাড়া পেয়েছে কিন্তু দ্রৌপদী সাউন্ড। হরেন কোন অ্যাম্প্লিফায়ারে চলছে অবশ্যই বলার চেষ্টা করছি। দেখুন বন্ধুরা এখানে যে স্ট্রেঞ্জারের হাজারের অ্যাম্প্লিফায়ার রয়েছে তা দিয়ে কিন্তু পাড়ার কতগুলো হরেন চলছে আমি জানি না, তো আমি জিজ্ঞাসা করে নেওয়ার চেষ্টা করছি। দাদা কতগুলো হরেন চলছে? 25টা। দেখতে পাচ্ছেন 25টা হরেন চালাচ্ছে হাজারের অ্যাম্প্লিফায়ার দিয়ে, মানে স্ট্রেঞ্জারের হাজারের অ্যাম্প্লিফায়ার দিয়ে 25খানা হরেনকে অপারেট করছে দ্রৌপদী সাউন্ড। এখানে পেয়ে গেলাম দ্রৌপদী সাউন্ডের অপারেটরকে। তো দাদা ভাই এখানে কবে আসা হয়েছে? আগামীকাল। তো এখানে কদিন ধরে থাকবেন? 3 দিন। আর হচ্ছে আপনাদের বক্সটা কবে খোলা হবে? মঙ্গলবার না সোমবার রাতেই খোলা হয়ে যাবে? সোমবার রাতেই খোলা হয়ে যাবে। তো এখানে এসে কেমন লাগছে? কমিটি কেমন? আর এই গরমের সময় কেমন লাগছে? খুব অস্বস্তিকর লাগছে নাকি না এই যে গাছের ছাওয়া আছে বলে অসুবিধা হচ্ছে না? তো দাদা ভাই আপনাদের এরপরে কোথায় ভাড়া রয়েছে? সীতাগাছি। আর এর আগে কোথায় ছিল? আগে ছিলাম নামখানা। সেখান থেকে একদম এখানে আসছেন? সেখানে থেকে গোডাউন একদিন ছিল। আচ্ছা, তারপর এখানে আসছে। দাদার নামটা জানা হলো না? সুদীপ হালদার। আর তোমাদের পাঞ্জাবিদা এখানে আসেনি? পাঞ্জাবিদা ওখানে এক জায়গায় ডিজি চালাতে গিয়েছে। আচ্ছা, ডিজি চালাতে গিয়েছে। তো আপনাদের তো ডিজি শুনলাম যে আরো 2 জায়গায় চলছে। কোথায় কোথায় চলছে? একটা গোবিন্দপুর চলছে, একটা 12 নম্বর চলছে। 12 নম্বর চলছে। আর ওইটা কি দুটো আলাদা সাউন্ড নাকি না আপনাদের সাউন্ড কি চালাচ্ছে? আলাদাই সাউন্ড আছে। এখানে নিয়মিত আছে শুনলাম। একটা আছে রমেশ সাউন্ড আছে। রমেশ সাউন্ড আছে। তো খুব ভালো লাগলে দাদার সাথে পরিচয় করে, অবশ্য একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। আর অবশ্য বন্ধুরা একটা দ্রৌপদী সাউন্ডের হরেন পেয়ে গেলাম। অবশ্য লেখা রয়েছে দ্রৌপদী সাউন্ড ধল, আর এখানে অবশ্য লেখা রয়েছে 103, মানে এটা হচ্ছে 103 নম্বর হরেন। দাদা দ্রৌপদী সাউন্ডকে এনে কতটা খুশি? একদম খুব ভালো লাগছে। কেমন রেজাল্ট কেমন? ভাইরাল, এমন বাজাচ্ছে, ভাইব্রেশন বেস দিচ্ছে মারাত্মক। এর আগে কোথায় এই সাউন্ডের সাউন্ড শুনেছো? এই দেউলার এইদিকে। দেউলার এইদিকে মানে প্রপার জায়গা জানি না, তবে দেউলা আমরা টোটো ভাড়া করে গেছিলাম। দাদা বক্সটা এনে খুশি ভাই? ঠিক আছে, তো অবশ্য আজকের এনজয় করা হবে খুব। তো আর এখন সেই সোমবার পর্যন্ত বক্সটা বাজে, মানে খুব এনজয় হবে, তাই তো? তবে গরমে সাবধানে থাকবে, প্রচুর গরম পড়েছে, সাবধানে থাকবে। যেখানে দ্রৌপদী সাউন্ড এসছে সেখানে গরম কি? সেখানে আগুন জ্বলবে নাকি? এমনিতে আগুন জ্বলবে। তো অবশ্য দেখলেন। তো আবারও দেখা হবে দাদার সাথে। আর সবার সাথে হয়তো পরিচয় করতে পারলাম না, খুবই খারাপ লাগছে। একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম দাদা। আর ভাই বক্স এসছে, কোনো অসুবিধা হয় না? একদিনের জন্য কোনো অসুবিধা হয় না, তাই তো? কোনো অসুবিধা হয় না, আরো ভালো লাগে। আমরা অপেক্ষায় থাকি কখন কবে বক্স বাজবে। হ্যাঁ। আর দিদা বক্স বাজছে অসুবিধা হচ্ছে না? কোনো অসুবিধা নেই, একদিন ছেলেরা আনন্দ করবে, অসুবিধা কি আছে? আর বৌদি অসুবিধা হয় না বক্স বাজে? আর ড্যান্স করা হবে সন্ধ্যাবেলা এখানে নাকি? ড্যান্স করা হয় না এখানে? কালকে ফাংশনে ডান্স করাবে। এই বক্স এমনি বাজলে নাচো না, তাই তো? আজকে লোকজন থাকে, খুব ব্যস্ত থাকি তো। আচ্ছা, আজ পুজোর দিন বলে, তাই তো? হ্যাঁ, পুজোর দিন বলে। কালকে হবে, কালকে ফাংশন রয়েছে সেই জন্য। কালকে ফাংশনে আমরা। অবশ্য খুব ভালো লাগলো দিদির সাথে পরিচয় করে। এখানে দিদা ছিল, এখানে বৌদি ছিল, খুব ভালো লাগলো। একবার হাই করে দাও সবাই। দেখুন বন্ধুরা, এবার টেস্টিং করা হবে দ্রৌপদী সাউন্ডের বক্সটি। আগে অনেকবার টেস্টিং করেছে, তবে আবারও কিন্তু দুপুরবেলা টেস্টিং করবে। অবশ্যই বন্ধুরা স্পিকার চেক করবে, তার জন্য কিন্তু বন্ধুরা জিজি স্টার্ট দিচ্ছে এই সাউন্ডের অপারেটর, অর্থাৎ দ্রৌপদী সাউন্ডের অপারেটর। বন্ধুরা টেস্টিং শুরু করে দিল দ্রৌপদী সাউন্ড। দ্রৌপদী সাউন্ড জুমাই নস্কর থেকে। आकाश ऑडियो। समुंदर को सुखा नहीं सकती। द्रौपदी साउंड जुमाई नस्कर থেকে।
कुछ लोग अपनी औकात भूल गए हैं, उन्हें अपनी औकात याद दिलानी होगी। द्रौपदी साउंड प्रेजेंट जुमाइन स्कॉर्शे। जब मैं बजाऊंगा तब तू मर जाएगा। मुझमें है दम, मैं हूं नंबर 1। द्रौपदी साउंड प्रेजेंट जुमाइन स्कॉर्शे। RX Remix Tahal Pose। आगे में पीछे जी लगा कितना बोला हूँ ड्राइवर। RX Remix